আর একটি অন্য চ্যাপ্টার আমি নিয়েছি যেটা অঙ্ক সম্পর্কিত নয়। তবে ভালো স্টুডেন্টদের যে গুণাবলী থাকে সেই গুণাবলীগুলো আমি শর্টে কয়েকটা বলার চেষ্টা করছি। যে গুণাবলীগুলো একটা স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট বা গুড স্টুডেন্টে পরিণত করতে সাহায্য করে। এই গুণাবলীগুলোর মধ্যে প্রথমেই যেটা আমি বলতে চাই সেটা হলো একটা স্টুডেন্টের ভাষা হবে নম্র। যে স্টুডেন্টের ভাষা প্রতিবেশীদের কাছে খুবই ভালো গ্রহণযোগ্য ভাষা, সে ভাষাগুলো আঘাত না দেওয়ার ভাষা, দৃঢ় ভাষা এগুলো না ব্যবহার করে। দ্বিতীয়ত ছাত্র একটু বিনয়ী হয়, দয়ালু হয়। ছাত্র দয়ালু এবং বিনয়ী হওয়ার ফলে কি হবে, প্রত্যেকের কাছে একটা ভালো মেসেজ যাবে। এই স্টুডেন্ট আগামী দিনে ভবিষ্যতে আমাদের এলাকার একটা সুনাগরিক পরিণত হচ্ছে। দ্বিতীয়ত ছোট ছোট সমস্যাগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা। যেমন কেউ কিছু খারাপ মন্তব্য করেছে, সেখানে না নিজেকে জড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছি যে কোনো ঝামেলায় নিজেকে জড়িয়ে নিলে হবে। যেমন একটা ছোট্ট গল্প আমি বলছি। একদা একটা চিল অনেক উপর থেকে খাবার সংগ্রহ করতে নিচে এসেছিল। সেই চিল নিচে যখনই মাটির কাছাকাছি এসছে কাকের আগে খুব ডিস্টার্ব করে, কাক গিয়ে তার পিঠেতেই বসে। চিল তখন ঠিক করে নেয় যে আমার আসল উদ্দেশ্য হচ্ছে খাবার সংগ্রহ করা, এই কাকের সঙ্গে ঝামেলা করা আমার আসল উদ্দেশ্য না। তাই খাবারটা সংগ্রহ করে চিল কি করলো, সঙ্গে সঙ্গে এত উঁচুতে পাড়ি দিল যে কাক তখন পিঠে করে আর বেশি দূর না যেতে পেরে কাক তখন মনে মনে ভাবলো যে আমাকে কিছু রিয়াকশন করলো না, অথচ দূর দিগন্তে চলে যাচ্ছে, আসল উদ্দেশ্য খাবার সংগ্রহ করে। তাই কাক তখন পিছু ছেড়ে নিচের দিকে নেমে। ঠিক এইভাবে একটা ছাত্রকে নিজের টার্গেট আগে ঠিক করতে হয়, যে লেখাপড়াটাই আমার প্রথম টার্গেট। এই টার্গেটটাকে সফল করার জন্য অনেক ঝমেলা ঝামেলা ছোট ছোট সমস্যাগুলো থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে। আর টার্গেট ঠিক করে রাখলে একটা স্টুডেন্ট জীবনে সফল হবেই হবে। সেটা লেখাপড়া করে প্রথম স্টেপ এগোতে হবে, তারপরে তার দ্বিতীয় স্টেপ আরো অনেক মহান মহান কাজ তাকে করে দেখাতে হবে। আজকে এইটুকু।